বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে আজমির শরীফে স্থায়ী অবস্থান গ্রহণ করার পরই তার কার্যক্রম আরও বিস্তৃত হতে থাকে। তিনি শুধুমাত্র স্থানীয় দরিদ্র ও অসহায়ের জন্য কাজ করেননি, বরং পাহাড়, গ্রাম ও শহরের মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতেন। প্রতিদিন সকালে তিনি দোয়া করতেন, কোরআনের তেলাওয়াত করতেন এবং সন্ধ্যায় গরিবদের জন্য খাবার বিতরণ করতেন। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে শুধুমাত্র আধ্যাত্মিক গুরু নন, বরং মানবতার এক জীবন্ত প্রতীক। কিছু ঘটনা যা শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে বিখ্যাত হয়েছিল। এক বছর চরম খরা দেখা দিল, নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হতে চলল। মানুষ দোয়া করলেও ফল পাওয়া যাচ্ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে দোয়া করলেন, আল্লাহর নাম জপ করলেন এবং আকাশ অল্প সময়ের মধ্যে কালো মেঘে ঢেকে গেল। প্রবল বৃষ্টি শুরু হল, নদী পূর্ণ হল, ফসল রক্ষা পেল। একবার শহরে একটি মরণব্যাধি ছড়িয়ে পড়ল, মানুষ আতঙ্কিত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে রোগীদের পাশে গিয়ে দোয়া করলেন। অনেকেই সেই মুহূর্তে সুস্থ হয়ে উঠল। মানুষ দেখল আল্লাহর রহমত তার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। দরিদ্রদের খাদ্য সরবরাহের সময় কিছু মানুষ বলল, এত বড় কাজ আপনি একা করছেন কিভাবে সম্ভব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে বললেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি অভাবকে সমৃদ্ধিতে রূপান্তর করেন। অবাক সত্য, প্রতিদিনের খাবারের ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পর্যাপ্ত হয়ে উঠল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে দাওয়াত দিতেন শুধু কথার মাধ্যমে নয়, তিনি মানুষের হৃদয়ে আল্লাহর প্রেমের বীজ বপন করতেন। ধনী ও দরিদ্র নির্বিশেষে সকলকে এক করে আল্লাহর কাছে ফিরিয়ে আনতেন। যাদের জীবনে অবিচার বা দারিদ্র্য ছিল, তাদের সাহায্য ও শিক্ষা দিতেন। যুদ্ধ বা জবর না করে প্রেম ও দয়া দ্বারা ইসলাম প্রচার করতেন। এর ফলে আজমির ও পার্শ্ববর্তী অঞ্চলে অসংখ্য মানুষ ইসলামে প্রবেশ করল। শুধু স্থানীয় নয়, দূরের রাজ্য থেকেও মানুষ আসত দাওয়াত গ্রহণ করতে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহে বহু মুরিদ তৈরি করলেন। তারা তার শিক্ষার আলোকে অনুসরণ করে আরও মানুষকে ইসলামের পথে আনতে সাহায্য করল। এই মুরিদরা পরবর্তীকালে বিভিন্ন অঞ্চলে গিয়ে তার আদর্শ ও দাওয়াত ছড়িয়ে দিল। তার খিলাফত ও মুরিদবৃন্দ আজমিরকে এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করল। মানুষের হৃদয়ে আল্লাহর প্রেম ও দয়া পৌঁছল, আর সমাজে শান্তি ও সহমর্মিতা বৃদ্ধি পেল। পৃথ্বীরাজ চৌহান প্রথমে সন্দেহে ছিলেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহে এর দয়া ও ক্ষমতা দেখে তিনি বুঝতে পারলেন, এ মানুষকে প্রতিহত করা অসম্ভব, তার শক্তি আল্লাহর কাছ থেকে। রাজা তার প্রজাদের জন্য আল্লাহর পথে উদারতা ও ন্যায়ের পথ উপলব্ধি করতে শুরু করলেন। যদিও তিনি নিজেই ইসলাম গ্রহণ করেননি, তার রাজ্যের মানুষ ইসলামের শিক্ষা গ্রহণ করল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহের এর শিক্ষা মানুষের হৃদয়ে একটি নতুন আলো জ্বালাল। মানুষ বুঝল, আল্লাহর পথে ধৈর্য, প্রেম ও দয়া মুখ্য। সামাজিক বৈষম্য ও দারিদ্র্য কমতে লাগল। ধর্মীয় কুসংস্কার ধীরে ধীরে দূর হতে লাগল। এভাবে আজমির শরীফ হয়ে উঠল আধ্যাত্মিক ও মানব কল্যাণের কেন্দ্র। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহের প্রভাব শুধুমাত্র আজমিরেই সীমাবদ্ধ থাকেনি। পাশের রাজ্য ও অঞ্চলগুলোতে তার দাওয়াত ও উদারতার কথা ছড়িয়ে পড়ল। শহরের বাইরে পাহাড় ও গ্রামে মানুষ তার বার্তা শুনে ইসলামের পথে আসে। তার আধ্যাত্মিক শক্তি ও দয়া মানুষের হৃদয় পরিবর্তন করল এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবন একটি উদাহরণ ছিল দরিদ্র ও অসহায়দের প্রতি সীমাহীন দয়া। তিনি বলতেন, যে আল্লাহর বান্দাদের দয়া করে, আল্লাহ তার ওপর রহমত বর্ষায়। দরিদ্ররা তাকে ঘিরে বসে দোয়া চেয়েছিল। তিনি তাদেরকে খাওয়াতেন, পোশাক দিতেন, অসুস্থদের চিকিৎসা করতেন। এই দয়া ও উদারতা মানুষকে আকৃষ্ট করত। কেউ কষ্টে থাকলে প্রথমেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের কাছে আসে। একবার শহরে বড় খরা দেখা দিল। মানুষ খাবার ও পানীয়র অভাবে কষ্টে ভুগছিল।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে ধৈর্য ধরে দোয়া করলেন। এক অলৌকিক ঘটনা ঘটে। পাহাড়ের একটি ঝর্ণা ঝরতে শুরু করল। ফসল ও মানুষ দুজনেই উপকৃত হল। এটি শুধুমাত্র দৃষ্টান্ত নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাস ও আল্লাহর প্রেমকে আরও দৃঢ় করল। একজন বলেন, এ মানুষ শুধুমাত্র মানুষ নয়, বরং আল্লাহর বান্দা। আজমির ও পার্শ্ববর্তী অঞ্চল একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল। মানুষ আতঙ্কিত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে রোগীদের পাশে গেলেন এবং দোয়া করলেন। যেসব মানুষ সুস্থ হবার আশা হারিয়েছিল, তারা চমৎকারভাবে সুস্থ হয়ে উঠল। এই ঘটনা দেখিয়ে তিনি মানুষের মনে শিক্ষা দিলেন, আল্লাহর রহমত মানুষের কষ্ট দূর করতে সক্ষম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে কেবল দয়া দেখেননি, তিনি মানুষের হৃদয় পরিবর্তনের জন্য শিক্ষা দিতেন। তিনি মানুষকে আল্লাহর একত্বের বাণী শিখাতেন। ধনী ও দরিদ্র, হিন্দু ও মুসলমান নির্বিশেষে সকলকে সমানভাবে দাওয়াত দিতেন। তিনি যুদ্ধ বা জবর ব্যবহার করেননি, বরং প্রেম ও ধৈর্য দ্বারা ইসলাম প্রচার করেছেন। এর ফলে আজমির ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ ইসলামের পথে আসতে শুরু করল। শুধু স্থানীয় নয়, দূরের অঞ্চল থেকেও মানুষ তার দরবারে আসত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের কার্যক্রম আজমির শরীফকে একটি বৃহৎ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করল। মানুষ বুঝল, আল্লাহর পথে ধৈর্য, দয়া ও প্রেম মুখ্য। শহরের চারপাশে তার খানকা মানুষের জন্য শিক্ষার, প্রার্থনার ও দয়া প্রদানের কেন্দ্র হয়ে উঠল। এই কেন্দ্রে মুরিদরা প্রশিক্ষণ পেত, দয়া, শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনের জন্য। শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে বহু অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। ঝর্ণার পানি পুনঃপ্রবাহিত করা, রোগ মুক্তি, দরিদ্রদের অভাব দূর করা, এই সব ঘটনায় মানুষ অনুভব করল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে শুধু মানুষ নন, তিনি আল্লাহর প্রিয় বান্দা। এভাবে মানুষকে শিক্ষা দিতেন, যুদ্ধ নয়, প্রেমই সবচেয়ে শক্তিশালী। রাজা পৃথ্বীরাজ চৌহান তার রাজ্যের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের প্রভাব দেখলেন। সৈন্যরা শান্তিপ্রিয় হল, দরিদ্রদের জীবন সহজ হল, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হল। রাজা বুঝতে পারলেন, এই মানুষকে প্রতিহত করা অসম্ভব। অতএব তিনি শ্রদ্ধাশীল হয়ে উঠলেন এবং অনেক সৈন্য ও রাজ্য কর্মচারীও ইসলামের পথে এল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহি আজমির শরীফে বহু বছর স্থায়ী ছিলেন। এই সময়ে তিনি বহু মানুষকে ইসলাম ও দয়া শেখালেন। তিনি জানতেন, একদিন তিনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু তার দাওয়াত ও শিক্ষা মানুষদের হৃদয়ে চিরস্থায়ী হবে। তিনি মুরিদদের প্রশিক্ষণে মনোযোগী হন। বলতেন যে আল্লাহর পথের জন্য ধৈর্য, দয়া ও প্রেমকে গ্রহণ করে, সে সত্যিকারের সফল। মুরিদের জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের প্রশিক্ষণ ছিল কঠোর কিন্তু প্রেমময়। প্রতিদিন আল্লাহর নাম উচ্চারণ ও দোয়া, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, হৃদয়ে অহংকার ও ঘৃণা দূরীকরণ, মানুষের সঙ্গে সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ। মুরিদরা এই শিক্ষাকে অনুসরণ করে আরও মানুষকে ইসলামের পথে নিয়ে আসে। তারা আজমির শরীফকে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত রাখতে সাহায্য করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে এর দাওয়াত ও কর্মকাণ্ডের ফলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। দরিদ্ররা নিরাপদ জীবন পায়, অসহায়রা সাহায্য পায়, সামাজিক বৈষম্য ও কুসংস্কার কমে আসে। মানুষ বুঝতে পারে, আল্লাহর পথে ধৈর্য, দয়া ও প্রেমই প্রকৃত শক্তি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে জানতেন, তার শেষ সময় এসেছে। তার মুরিদরা চারপাশে উপস্থিত ছিল। তিনি শেষবার তাদের উদ্দেশ্যে বললেন, মুরিদরা, মনে রেখো, আল্লাহর পথে ধৈর্য, প্রেম ও দয়া ছাড়া কিছুই চিরস্থায়ী নয়। আমার দাওয়াত তোমাদের মধ্যে দিয়ে চলবে। এইভাবে তিনি শেষবার দাওয়াতের শিক্ষা দিয়েছেন।
খজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাহে বহু মুরিদ রেখে যান। তাদের মধ্যে দিয়ে তার শিক্ষা, দয়া ও দাওয়াত পৃথিবীর কোনায় পৌঁছায়। আজমির শরীফ হয়ে ওঠে আধ্যাত্মিক উত্তরাধিকার কেন্দ্র। এখানে আজও মানুষ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। খজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহের দেহ আজমির শরীফে সমাধিস্থ। মরদেহের স্মৃতি নয়, বরং তার দাওয়াত, শিক্ষা ও দয়া আজও মানুষের হৃদয়ে বাঁচে। শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে তার বার্তা চিরকাল অমলিন। মানুষ আল্লাহর প্রেম ও একত্বের বার্তা গ্রহণ করে, সমাজে ন্যায়, শান্তি ও দয়া প্রতিষ্ঠিত হয়। আজমির শরীফ হয়ে ওঠে আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র। খজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহের জীবন প্রমাণ করে যে আল্লাহর পথে ধৈর্য, প্রেম ও দয়া সবচেয়ে শক্তিশালী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে জীবনের শেষ দিকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোযোগী হয়ে যান। তিনি বলতেন, যে আল্লাহর প্রেমে নিমগ্ন হয় তার হৃদয় আর কোনো ভয়, অহংকার বা লোভ ধারণ করে না। তিনি সব ধনসম্পদ, সামাজিক মর্যাদা ও প্রতিকূলতা ত্যাগ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতেন। এই মুফলিস জীবনে তার দাওয়াতের সাফল্যের মূল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে দৈনন্দিন দোয়া ও নামাজের মাধ্যমে আধ্যাত্মিক মিরাজ অনুভব করতেন। তিনি আল্লাহর সঙ্গে একাত্মতা অনুভব করতেন। এই মিরাজের মাধ্যমে মানুষকে দয়া, ক্ষমা ও ভালোবাসার বার্তা পৌঁছাতেন। প্রতিটি মুরিদ তার জীবনে এই আধ্যাত্মিক শক্তি অনুভব করত। এভাবেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক মিরাজ মানুষের হৃদয় ও সমাজে আলোকপাত করল। তিনি মুরিদদেরকে শিক্ষা দিতেন কেবল জ্ঞান শিখিয়ে নয়, বরং জীবনের দৃষ্টান্ত দেখিয়ে। ধৈর্য, দয়া ও নম্রতা, দরিদ্র ও অসহায়দের প্রতি ভালোবাসা, অহংকার ও ঘৃণা থেকে মুক্তি। মুরিদরাও এই শিক্ষা অনুসরণ করে আজমির শরীফ ও পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের জীবনে পরিবর্তন আনতে লাগল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবন ও শিক্ষা চিরস্থায়ী। আজমির শরীফ হয়ে ওঠে আধ্যাত্মিক শিক্ষা ও দাওয়াতের কেন্দ্র। বহু প্রজন্মের মুরিদ তার শিক্ষার আলোকে অনুসরণ করে। তার দয়া, মোজেজা ও দাওয়াত মানুষের হৃদয় চিরকাল বাঁচে। মানুষ এখনও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে, তার সান্নিধ্য ও দোয়া কামনা করে। আজমির শরীফ হয়ে উঠেছে মুসলিম আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র। সমাজে ন্যায়, শান্তি ও দয়া প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ আল্লাহর প্রেম ও একত্বের শিক্ষা গ্রহণ করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে প্রমাণ করেছেন আল্লাহর পথে ধৈর্য, দয়া ও প্রেম চিরকাল অম্লান। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাবার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।